আই এম সরি। কিসের সরি? তোমার যে আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে সেটা তুমি আমাকে বলবে না? এই ছেলে, সমস্যা কি তোমার? হ্যাঁ, সমস্যা কি? এই মেয়ে, কলার ছাড়ো। আমার আবার কি সমস্যা হবে? জনপ্রিয় অভিনেতা মিরাজ ও আরোহী মিমকে কেন 2025 সালে আর একসাথে দেখা যাচ্ছে না কোনো নাটকে? তুমি কালকে আমাকে কথা দিছিলা না যে কালকে ঘটনাটা তুমি কাউকে বলবে না, তারপর আজকে কেন পুরো ক্যাম্পাস তুমি বদনাম ছড়িয়ে বেড়াচ্ছ আমার নামে? ব্যাংকিং নাটক শুটিং চলাকালীন সময় তাদের মধ্যে সম্পর্কের অবনতি থেকে শুরু হয় দ্বন্দ্ব, যার প্রভাব এখনো চলছে। খবরদার, আমাকে তুই তো করে করবা না। একসময় নাটকের জনপ্রিয় জুটি ছিলেন মিরাজ ও আরোহী মিম। তাদের একসাথে কাজ দর্শককে এনে দিয়েছিল ভিন্ন মাত্রার বিনোদন। কিন্তু ব্যাংকিং নাটকের শুটিং চলাকালীন তৈরি হয় বড় ধরনের বিরোধ। এই ছেলে তো চরম বিয়াদব। অভিযোগ অনুযায়ী আরোহী মিম মিরাজ এবং তার ঘনিষ্ঠ সহযোগী সাথীর বিরুদ্ধে নানা নৈতিবাচক অভিযোগ। ওইখানে আমি শুধু সাথীকে নিয়ে কিছু কথা বলেছি, যেগুলো কথা বলেছি সাথীকে নিয়ে। তিনি নাকি মিরাজকে নাটক থেকে বাদ দেওয়ার চেষ্টা চালান, অন্যদিকে মিরাজকে সমর্থন করেন তার সহযোগী, যে কারণে মিম ও মিরাজের সম্পর্ক আরও খারাপ হতে থাকে। শুটিং সেটে দেখা যায় অস্বস্তিকর পরিবেশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নাটকের পরিচালকরা পড়ে যান বিপাকে। শোনা যায় মিরাজকে হয় নিজে সরে যেতে হয়েছে, নয়তো চাপের মুখে তাকে বাদ দেওয়া হয় নাটক থেকে। এরপর থেকেই নাটক প্রেমীদের হতাশা শুরু, কারণ দর্শকরা চেয়েছিল তাদের প্রিয় জুটিকে একসাথে দেখতে, কিন্তু বাস্তবে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে সে জুটি ভেঙে যায়। 2025 সালে এসে দেখা যাচ্ছে মিরাজ ও আরোহী মিম আর কোনো নাটকে একসাথে কাজ করছেন না। নষ্ট হবে না বলে আমি কোনো ঝামেলাতে জড়াই। তাদের সম্পর্কে টানাপোড়া প্রভাব ফেলেছে পুরো নাটক ইন্ডাস্ট্রির উপর। এই ঘটনাকে কেন্দ্র করে ভক্তরা বিভক্ত হয়ে পড়েছে। কেউ বলছেন মিরাজ অন্যায়ভাবে বাদ পড়েছে, আবার কেউ মনে করেন মিমের অভিযোগ সঠিক ছিল। তবে একটি বিষয় স্পষ্ট, ব্যক্তিগত দ্বন্দ্বেই নাটকের মানকে নষ্ট করেছে এবং দর্শককে হতাশা করেছে। প্রযোজকরা ঝুঁকি নিতে চাইছেন না, যার ফলে জুটিকে আর একসাথে দেখা যাচ্ছে না। সুতরাং মূল কারণ একটাই, সম্পর্কের অবনতি ও পরিস্থিতি পারস্পরিক অভিযোগ। ওর সাথে আমার রিলেশন ফ্রেন্ডশিপ আর কিছুই না। এক সময়কার জনপ্রিয় অন স্ক্রিন জুটি আছে আলাদা বেঁধে রাখার কোনো প্রাণী না, ভালোবাসাটা খাঁচায় বন্দি রাখার কোনো পাখি না। আপনারা কি মনে করেন এই ঘটনার জন্য আসল দায়ী কে, মিরাজ না আরোহী মিম, নাকি উভয়ের সমান দায়িত্বে রয়েছেন? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের সাথে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সোহান নিউজ অনলাইন চ্যানেলকে, যেখানে নিয়মিত পাবেন সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালোবাসা একমুক্ত শক্তি, যেটা অবহেলায় হারিয়ে যেতে পারে।